ছয় দফার দার্শনিক ভিত্তি কি ছিল? তৎকালীন পাকিস্তান কাঠামোর মধ্যে ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডি ঢাকাকে নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করত। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা কি করলাম? 1966 সালে বাঙালির মুক্তি সনদ হিসেবে যে ঐতিহাসিক 6 দফা পেশ করেছিল তাকে পাকিস্তান রাষ্ট্র কাঠামো ভাঙার প্রথম সুস্পষ্ট পদক্ষেপ বলা যায়। বাংলাদেশ নামক একটি স্বাধীন, সার্বভৌম ও এককেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে দাবিগুলো একটি দেশের ভেতর প্রদেশগুলোর স্বায়ত্তশাসনের জন্য করা হয়েছিল, স্বাধীন দেশে সেগুলোর প্রাসঙ্গিকতা কি? আমরা তো স্বাধীন হয়েই গেছি। খুব সহজভাবে দেখলে স্বাধীন হওয়ার মাধ্যম হিসেবে আক্ষরিক অর্থে 6 দফার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। কিন্তু একটু গভীরভাবে দার্শনিক দৃষ্টিতে বিচার করলে দেখা যায় 6 দফার অন্তর্নিহিত যে রাজনৈতিক অর্থনৈতিক দর্শন ছিল তা আজও আমাদের রাষ্ট্রজীবনে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়নি। 6 দফার দার্শনিক ভিত্তি কি ছিল? এর মূল সুর ছিল মূলত ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি। স্বাধীনতার পর আমরা স্বাধীন পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভেতরকার ক্ষমতা কাঠামোর সত্যিকার মুক্তিকে আমরা ঘটাতে পেরেছি? তৎকালীন পাকিস্তান কাঠামোর মধ্যে ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডি ঢাকাকে নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করত। 6 দফা ছিল সেই এককেন্দ্রিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে এক মহা বিস্ফোরণ। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা কি করলাম? অবচেতনভাবেই আমরা আমাদের শাসন ব্যবস্থায় আরেক নিরঙ্কুশ কেন্দ্র তৈরি করে ফেললাম, যার নাম ঢাকা। আজ স্বাধীন বাংলাদেশে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা, নীতি নির্ধারণ, সম্পদ এবং উন্নয়নের প্রায় পুরোটা ঢাকা কেন্দ্রিক। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সচিবালয়ের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে। 6 দফায় প্রান্তিক অঞ্চলের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করে বিকেন্দ্রীকরণের যে স্বপ্ন বোনা হয়েছিল, সেই দর্শনের চরম পরাজয় ঘটেছে আমাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার রাজনৈতিক সংস্কৃতির কাছে। 6 দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দাবি ছিল নিজস্ব মুদ্রা ব্যবস্থা প্রণয়ন বা দেশীয় পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার একটি সুরক্ষা কাঠামো তৈরি করা। সহজ ভাষায় এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক বৈষম্য কমানো বা সম্পদের পাচার রোধ। আজ স্বাধীনতার এতগুলো দশক পার হওয়ার পরও আমাদের স্বীকার করতেই হবে, শোষণের এই জায়গাটিতে শুধু খলনায়ক বদলেছে, শোষণ নয়। আগে পূর্ব বাংলার সাধারণ মানুষের ঘামে উপার্জিত পাট বা চামড়ার পয়সা উড়ে যেত করাচি বা লাহোরে। আজ বাংলার কৃষক, শ্রমিক বা প্রবাসীদের রেমিটেন্সের অর্জিত রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে চলে যাচ্ছে কানাডার বেগমপাড়ায়, সুইজারল্যান্ডের ব্যাংকে কিংবা সিঙ্গাপুরে। শাসক শ্রেণীর ভৌগোলিক অবস্থান পাল্টেছে মাত্র, কিন্তু দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদের বিদেশে পাচার হওয়া থামেনি। ফ্রান্স ফেনো তার দ্য রেস্ট অব দ্য আর্থ বইয়ে দেখিয়েছেন, উপনিবেশবাদী শাসকরা চলে গেলে যে দেশীয় অভিজাত শ্রেণীটি ক্ষমতায় আসে তারা অনেক সময় আগের প্রভুদের মতোই শোষণের কলকাঠি নাড়তে থাকে, যদি রাষ্ট্রের পুরনো ব্যবস্থাটিকে ঢেলে সাজানো না হয়। আমাদের তাই ঘটেছে। আমরা স্বাধীন হয়ে উপনিবেশিক ব্রিটিশ ও পাকিস্তানি শাসন থেকে ভৌগোলিক মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই প্রভু প্রজা ধাঁচের আমলাতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি। রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতার উপর সাধারণ জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা ছিল 6 দফার অন্যতম আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষমতা কাঠামো ক্ষমতার লোভের কারণে স্থানীয় সরকারকে, ইউনিয়ন, উপজেলা, জেলা কখনোই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ বা শক্তিশালী হতে দেয়নি। ক্ষমতার কেন্দ্রীকরণের মোহ শাসক শ্রেণীকে সবসময় জনবিচ্ছিন্ন করে রাখে। স্বাধীনতার দীর্ঘ সময়ে আমরা অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছি সত্যি, কিন্তু সমাজে ক্ষমতা ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারিনি। বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে রাজনৈতিক নৈতিকতার স্ফুরণ ঘটেছিল 6 দফার হাত ধরে, কালক্রমে সুবিধাবাদী রাজনীতির কারণে তা পথ হারিয়েছে। ভৌগোলিক স্বাধীনতা রাষ্ট্র গঠনের প্রাথমিক ধাপ মাত্র, চূড়ান্ত নয়। সম্পদের সুষম বন্টন, স্থানীয় বা প্রান্তিক জনগণের সত্যিকারের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই কেবল 6 দফার মূল দর্শনকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র কাঠামোর ভেতরে আত্মীকরণ করতে পারি। যতদিন পর্যন্ত রাষ্ট্রযন্ত্র দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে সম অধিকার বা সম্পদের সুষম হিস্সা বুঝিয়ে দিতে না পারবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক দর্শনের আঙিনায় 6 দফা একটি অপূর্ণ আক্ষেপ হয়েই আমাদের সামনে দাঁড়াবে। আর তখনই স্পষ্ট হবে, শুধু শেকল ছেড়লেই পাখি স্বাধীন হয় না। আকাশে ডানা মেলার মতো আকাশটিকেও বাধাহীন হওয়া চাই। সময়ের অন্য পাঠ দেখুন, ঢাকা পেপারসের সাথে থাকুন।